নমস্কার বন্ধুরা, মশলার স্বাদ কাহনে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছে, ভালো আছে। আজকে আমি তৈরি করব এই গরমে অল্প মশলা দিয়ে পটল আলুর তরকারি। রুটি, লুচি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে পটল আলুর তরকারিটা তৈরি করছি। আজকে তৈরি করছি অল্প মশলা দিয়ে নিরামিষ পটল আলুর তরকারি। আলু পটল কেটে নিয়েছি, কড়াই তেল দিয়েছি, আলু দিচ্ছি, আলুটা ভেজে নেব। আলুর মধ্যে অল্প নুন, অল্প হলুদ। আগে আলুটা ভেজে নিই, ওই তেল থাকলে এতে পটলটা ভাজবো, কেননা আলুটা পরে ভাজলে কালো হয়ে যাবে। পটল ভাজার তেলে আলু ভাজবে, আলুটা কালো হয়ে যাবে। এখানে আগে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এই তেলেতে এবারে পটলটা ভেজে নেব। আলুটা একটা পাত্রে রেখে দিচ্ছি। পটলটা এবারে ভেজে নিচ্ছি। পটলটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে রাখছি। পটলটা বেশি ভাজবো না। আলু পটল ভাজা হয়ে গেছে, কড়ায় তেল দিয়েছি, তেলটা বেশি কালো হয়নি। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে পটলটা ভেজেছি। এর মধ্যে 1 চামচ ঘি দেব। নিরামিষ তরকারি অল্প মশলায় তৈরি করছি। এই বাটির মধ্যে কালো জিরে, গ্রেট করা আদা, কারি পাতা, কাঁচা লঙ্কা, এটা আমি ওই ঘি আর তেলের মধ্যে ফোড়ন দেব। কারি পাতার গন্ধটা খুব সুন্দর উঠেছে। এবারে একটা টমেটো কেটে রেখেছি, এই টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, টমেটোর মধ্যে 1/2 চামচ একটু চিনি দিচ্ছি। এটা একটু জল দিয়ে আমি গুলে নিচ্ছি। মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। অল্প জল দিয়েছি, মশলাটা একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে আলু পটল ভাজাটা দিয়ে দেব। আলু পটলের মধ্যেই মশলাটা এবারে আমি ভালো করে কষে দিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, এবারে আমি জল দিই। এবারে ফুটে উঠেছে, স্বাদ অনুযায়ী নুন দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি। এইবারে ঢাকনাটা খুলে আলু নিশ্চয়ই সিদ্ধ হয়ে গেছে। অল্প মশলা দিয়েই আমি এই তরকারিটা তৈরি করেছি। এটা লুচি, রুটি, পরোটা, নিরামিষ দিনে খাবারের সাথে পরিবেশন করতে পারেন। পটল আলুর নিরামিষ তরকারিটা আমার হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি ঢেলে নেব। লুচি, রুটি, পরোটা সাথে পরিবেশন করতে পারেন। এই গরমকালে অল্প মশলা দিয়েই আমি তৈরি করেছি। পটল আলুর তরকারিটা আমার কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব